বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কর্তব্য দেশ এবং জাতিকে সুরক্ষিত রাখা, মাতৃভূমিকে ভালোবাসা। যে নিজ মাতৃভূমিকে ভালোবাসে না সে হচ্ছে দেশদ্রোহী আমার মতে। আওয়ামী লীগের কয়টা নেতাকর্মী গেছে বিদেশে, দেশের বাইরে? 10,000, 5,000, 50,000, এর বেশি তো আর না। আওয়ামী লীগ আসবে, তবে আওয়ামী লীগের কর্মের ফল আওয়ামী লীগ পাইছে, তাতে একটা শিক্ষা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একজন মানুষ, তার সাথে যারা আছে তারা যদি অকার্যকলাপে লিপ্ত থাকে এবং আওয়ামী লীগের ত্যাগী নেতাদেরকে, তৃণমূল নেতাদেরকে মূল্যায়ন না করে, ওনার তো কিছু করার নাই। উনি যতটুকু আপ্রাণ চেষ্টা করেছেন, আজকে এই 10 মাস যারা আওয়ামী লীগের বিপক্ষে বলছে এবং আওয়ামী লীগের পক্ষে একটি কথাও বলে নাই, বেশিরভাগ লোকেই আওয়ামী লীগ ক্ষমতা থাকায় তারা সুবিধা ভোগ করছে। আপনার কমিটির থেকে শুরু করে ইউনিয়ন কমিটি, তারপরে থানা কমিটি, জেলা কমিটি এবং প্রত্যেকটি কার্যকলাপে আওয়ামী লীগের সরকার থাকাকালীন তারা অনেক সুবিধা ভোগ করছে। কিন্তু তারা এখন আওয়ামী লীগের বিরুদ্ধেও কথা বলে, আওয়ামী লীগের পক্ষ বলে না, আবার কিছু কিছু নিশ্চুপ আছে, তারাই ভালো চান্সে ছিল। আর যারা এখন আওয়ামী লীগ করে নাচতেছে, আমাদের মতন লোকগুলা যারা ত্যাগী এবং তৃণমূল, তারাই এখন নাচতেছে, তারাই এখন আওয়ামী লীগ করতেছে, তারাই এখন মার খেতেছে, তারাই এখন নির্যাতিত হইতেছে, তারাই এখন জেল কাটতেছে, তারাই এখন হত্যা হইতেছে। কিন্তু যারা সুবিধাবাদী, আওয়ামী লীগ ক্ষমতা থাকায় সুবিধা নিচ্ছিল, তারা কিছুই হয় নাই, তারা ভালো আছে, আরামে আছে, তারা এখন দল চেঞ্জ করে নিয়েছে, এটির কোনো চরিত্র নাই। তো সুতরাং এগুলো থেকে সতর্ক থাকতে হবে, ঠিক আছে? আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে, আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আওয়ামী লীগ আন্দোলনকে জন্ম দিয়েছে, আওয়ামী লীগকে শিখাতে হবে না আন্দোলন। হয়তো কিছুদিনের জন্য কিছু পোকামাকড় আসছে, কিছু জীবাণু জন্ম নিছে, এগুলো ঠিক হয়ে যাবে। কিছু মরিচিকা জং ধরেছে, এইগুলো চলে যাবে, এটা কোনো টেনশনের কারণ নেই। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে, এটা বাংলার মানুষ এখন বুঝতেছে, প্রত্যেকটি মানুষের মুখে মুখে। আগেই ভালো ছিলাম, আওয়ামী লীগ সরকার ভালো ছিল, আওয়ামী লীগকে ভোট দেব, ঠিক আছে? এই হচ্ছে মেন কথা। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।